আজকে মহানায়ক উত্তম কুমারের পছন্দের একটি রান্না করছি। আপনারা হয়তো বলতে পারেন যে আমি কি করে জানলাম যে মহানায়ক উত্তম কুমার এই রান্নাটা পছন্দ করতেন। সেটা বেনুদিন রান্নাবান্না বই পড়লেই আপনারাও সবাই জানবেন। মাছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এবার আলু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তার আগে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খেতে কিন্তু বেশ লাগে। এমনি আমরা সাধারণত এইভাবে রান্না করে থাকি। কথা বলতে বলতে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে মাছে যেহেতু দেবো লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। তারপর সর্ষের তেলে মাছগুলো বেশ কড়া করেই ভেজে নেব। কাতলা মাছের ঝাল বললেও রান্নাটা কিন্তু রুই মাছ দিয়ে খেতেও বেশ ভালো লাগে। কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার তেলটা চারিদিকে মাখিয়ে নিচ্ছি যাতে মাছ ভাজার সময় লেগে না যায়। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিচ্ছি। আমি যেহেতু মাছ কড়া করে ভাজতে পছন্দ করি তাই কড়া করেই ভেজে নিচ্ছি। আপনারা যারা হালকা কড়া করে ভাজা পছন্দ করেন সেইভাবেই মাছটা ভেজে নেবেন। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নিয়ে বেশ কড়া করেই দুদিকটা ভেজে নিচ্ছি। এবার মশলা তৈরি করে নেব। প্রথমেই একটা বাটিতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি। এবার মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর 3 থেকে 4 চামচ, ছোটো চামচের 3 থেকে 4 চামচ কালো সর্ষে আর অল্প জল দিয়ে বেটে নিলাম। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই 1/2 চামচ দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আলুগুলো যখন হালকা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলা, মানে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলা জলটা দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মিক্সির জার ধোয়া জলটাই দিয়ে দিলাম। আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। বেশি ঝোল রাখবো না, একদম শুকনো শুকনোও করবো না, আবার বেশি ঝোলও রাখবো না। আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে। 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করার পর ওপরে যখন তেল ভেসে উঠবে আর ঝোলের পরিমাণটা অনেকটাই কমে যাবে তখন গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল মহানায়ক উত্তম কুমারের পছন্দের একটি রান্না, কাতলা মাছের ঝাল। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।